এখন শুনবো আসলে এটা কিভাবে কাজ করে এবং এটা উপকারিতা কি, আমরা এখান থেকে কি উপকার পাবো আসলে। তো একটু আমাদেরকে তোমার পরিচয়টা দাও, তোমার পরিচয় দিয়ে তোমার প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত বলো। একটু ক্যামেরার দিকে তাকাও। আমি ধামরাট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন শিক্ষার্থী। আজ আমরা আপনাদের সামনে এমন একটি প্রজেক্ট নিয়ে এসেছি যা ভবিষ্যৎ বিজ্ঞানের সবচেয়ে কঠিনতম পরীক্ষা নিয়ে কথা বলে। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে পারমাণবিক যুদ্ধ এবং পরবর্তী সময়ে মানবজাতি টিকে থাকার কৌশল। আমরা যখন একটি পারমাণবিক যুদ্ধের কথা ভাবি, সর্বপ্রথম আমাদের মাঝে ভেসে ওঠে হিরোশিমা এবং নাগাসাকিতে ঘটে যাওয়া পারমাণবিক বিস্ফোরণের ভয়াবহতার কথা। আমরা এই প্যানেলে দেখেছি একটি পারমাণবিক বিস্ফোরণ। একটি পারমাণবিক বিস্ফোরণ মানে সকল জীবনের অবসান। এটি শুধুমাত্র একটি শহরকে ধ্বংস করে না, এর টনটন কালো ধোঁয়া বায়ুমণ্ডলের এমন উচ্চতায় পৌঁছায় যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না। যখন আমাদের এই উপরের পৃথিবী বসবাসের জন্য অযোগ্য হয়ে যাবে, তখন আমরা কিভাবে বাঁচবো? এজন্য আমরা দেখিয়েছি লাইফ ইন দা বাংকার, বাংকারের জীবন। বাংকারে বেঁচে থাকতে হলে আমাদেরকে তিনটি জিনিস নিশ্চিত করতে হবে। প্রথমে আসে হচ্ছে রেডিয়েশন সিল্ডিং। এই দুইটি হচ্ছে রেডিয়েশন সিল্ডিং, যেটি হচ্ছে একটি পুরো কংক্রিট দিয়ে ঘেরা, যা আমাদেরকে তেজস্ক্রিয় কণা থেকে রক্ষা করবে। দ্বিতীয়তে রয়েছে ওয়াটার সাপোর্ট, যেটি হচ্ছে পরিষ্কার বায়ু এবং পানি আমাদেরকে নিশ্চিত করবে। এরপরে রয়েছে এনার্জি সোর্স, যেহেতু সূর্য 8 থেকে 10 বছরের জন্য আলো দিবে না, তখন আমরা কিভাবে শক্তি ব্যবহার করব। এখানে আমরা দেখিয়েছি হচ্ছে জিওথার্মাল এনার্জি, ভূতাপীয় শক্তি, যেটি ব্যবহার করে আমরা মাটির নিচ থেকে শক্তি ব্যবহার করতে পারবো এবং এই শক্তি শুধুমাত্র কিছু নির্দিষ্ট দিনের জন্য নয়, এটি অনন্তকাল আমাদেরকে সূর্যের কাজ করে যাবে। এরপরে আছে আন্ডারগ্রাউন্ড লাইফ সাপোর্ট। আমরা আন্ডারগ্রাউন্ড লাইফ সাপোর্টের প্রথমে বেঁচে থাকার জন্য আমাদের প্রয়োজন খাদ্য। আমরা এই পাশে দেখিয়েছি কিছু শুকনো খাদ্য। একটু দেখাবেন ভাই আন্ডারগ্রাউন্ড লাইফ সাপোর্ট। শুকনো খাদ্য দিয়ে আমরা কতদিন বাঁচবো, এজন্য আমরা দেখিয়েছি হাইড্রোপনিক্স, কৃত্রিম চাষাবাদ। হাইড্রোপনিক্স হচ্ছে এমন একটি আধুনিক কৃষি প্রযুক্তি যা আমাদের শুধুমাত্র মাটি ছাড়া পুষ্টি সমৃদ্ধ জলের মাধ্যমে উৎপন্ন হয় এবং এখানে আমরা সূর্যের আলো ব্যবহারের বদলে এলইডি গ্রে লাইট ব্যবহার করেছি। তারপর রয়েছে কৃত্রিম চাষাবাদের মডেল। এখানে আমরা বসবাস করতে পারবো। আবার যখন তেজস্ক্রিয়তার কণা মুক্ত হয়ে যাবে, তখন আমরা এখানে গাইগার মূলার কাউন্টার যন্ত্র দেখিয়েছি, যার মাধ্যমে আমরা উপরের পৃথিবীর বাইরে থেকে তেজস্ক্রিয় কণাটা পরিমাপ করতে পারবো এখন আমাদের বসবাসের জন্য যোগ্য আছে কিনা। যখন আমরা দেখবো যে তেজস্ক্রিয় কণাটা কমে এসেছে, তখন আমরা আবার এই বাংকারে প্রবেশ পথের মাধ্যমে উপরে উঠে আসবো। উপরে উঠে আসলে হবে না, আমাদেরকে আবার চাষাবাদ করতে হবে। এজন্য আমরা এখানে দেখিয়েছি হচ্ছে গ্লোবাল সিড বোর্ড, যেখান থেকে বীজ ব্যবহার করে আমরা আবার চাষাবাদ করতে পারবো। শুধুমাত্র এটি আমাদেরকে বিজ্ঞানের এমন একটি আবিষ্কার দেখায়। আগে আমরা ভাবতাম যে একটি পারমাণবিক যুদ্ধ মানে আমাদেরকে মরতে হবে। এখন এই পদ্ধতির মাধ্যমে আমরা কমপক্ষে যতদিন থাকা সম্ভব 4 থেকে 6 মাস পর্যন্ত আমরা এখানে নিশ্চিন্তে থাকতে পারবো। এটি আমাদেরকে আমাদের মানব সভ্যতাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ।